হ্যালো বন্ধুরা, আমি সুজয়। তো ওয়েলকাম ব্যাক টু প্রয়াস স্টেপটেবল ইউটিউব চ্যানেলে। এই ভিডিওটার মধ্যে আমি নাম্বার সিস্টেমে 10টা কোশ্চেন ডিসকাশন করব। এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। তো ভিডিওটা খুব ভালো করে দেখো। যারা প্র্যাকটিস করবে প্রপারভাবে পেন এবং পেপার সঙ্গে নিয়ে বসো। আর কে কত স্কোর করছো অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্ট সেকশনে একবার কমেন্ট করবে। যারাই মিলি ভিডিওগুলো দেখো তোমরা কমেন্ট করো, কার কোথায় সমস্যা, কোথায় আমাদের বুঝতে সমস্যা হচ্ছে তোমরা আমাকে জানাও। আমি চেষ্টা করবো সেই জায়গাগুলোকে আবার ইমপ্রুভ করার। তো ফার্স্ট কোশ্চেন দেখো আমাদের কি বলেছে, নিচের কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ নিচের কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ, অর্থাৎ বেসিক্যালি আমাদের এদের মধ্যে সবথেকে ক্ষুদ্রতম ভগ্নাংশ আমাদের বের করতে হবে। তা আমাদের হচ্ছে 15/16, এখানে আমাদের 19/20, এখানে আমাদের 24/25, তো এখানে আমাদের হচ্ছে 34/35। ব্যাপারটা দেখো, এখানে আমাদের হচ্ছে 15/16 আছে, এখানে আমাদের আছে হচ্ছে 19/20, এখানে আমাদের আছে হচ্ছে 24/25, আর এখানে আমাদের আছে হচ্ছে 34/35। একটা জিনিস তুমি দেখো, আমাদের হচ্ছে লব আর হরের মধ্যে পার্থক্য প্রত্যেকটা জায়গায় কিন্তু এক করে। তাহলে দেখো এটার ক্ষেত্রে আমাদের খুব বেশি কিছু করার প্রয়োজন নেই। যদি আমাদের ক্ষুদ্রতম ভগ্নাংশ বলে, আমরা দেখব কোন হরটা বা কোন লবটা ছোট সব থেকে। দেখো 15, 19, 24 আর 34-এর মধ্যে 15 হচ্ছে ছোট, তাহলে আমরা বলবো ক্ষুদ্রতম যেটা ভগ্নাংশ হবে সেটা হবে 15/16। তাহলে আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান বি। যদি আমাদের বলা হয় সবথেকে বড় ভগ্নাংশ কোনটা, সেটা আমাদের হবে 34/35। 34/35 আমাদের হবে অ্যান্সার। কিন্তু আমাদের ক্ষুদ্রতম বলেছে, তাহলে আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 15/16। কেন আমরা অ্যাপ্লাই করতে পারলাম? কারণ আমরা বলছি যে লব আর হরের মধ্যে পার্থক্যটা কিন্তু আমাদের প্রত্যেকটা ভগ্নাংশে সেম। তাই আমরা বলছি হচ্ছে আমাদের যেটা ক্ষুদ্রতম ভগ্নাংশ সেটা হচ্ছে 15/16। আর যদি আমাদের বলতো বৃহত্তম ভগ্নাংশ, সেটা আমাদের হতো 34/35। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনটা বলেছে, দেখো কি বলেছে, 3 থেকে 200-র মধ্যে 7 দ্বারা বিভাজ্য কতগুলি স্বাভাবিক সংখ্যা রয়েছে। তাহলে 1 থেকে 200-র মধ্যে আমাদের যতগুলো সংখ্যা রয়েছে যেটা 7 দিয়ে ভাগ যায় সেটাই আমরা নিতে পারি। তুমি বলবে স্যার 3 থেকে 200-র মধ্যে বলেছে আমাদের। এবার তুমি একটা জিনিস চিন্তা করো, আমাদের যে প্রথম যে সংখ্যা যেটা 7 দিয়ে ভাগ যাবে সেটা কত? সেটা 7। আর সেটা কি অবশ্যই 3-এর থেকে বড়, অর্থাৎ এই সংখ্যাটা কি তাহলে আমাদের 3 থেকে 200-র মধ্যেই তো পড়ছে। তাহলে বেসিক্যালি আমরা বলতে পারি যে 1 থেকে 200-র মধ্যে যতগুলো সংখ্যা 7 দিয়ে ভাগ যায় এই প্রত্যেকটা সংখ্যাকে আমাদের কাউন্ট করতে হবে। 1 থেকে 200-র মধ্যে যতগুলো সংখ্যা 7 দিয়ে ভাগ যায় ঠিক ততগুলো সংখ্যাই কিন্তু 3 থেকে 200-র মধ্যে আছে যারা 7 দিয়ে ভাগ যায়। তাহলে কতগুলো সংখ্যাকে আমরা 200-র মধ্যে কতগুলো সংখ্যা আছে যেটা 7 দিয়ে ভাগ যায়? তুমি একটা কাজ করো, 200কেই 7 দিয়ে ভাগ করে নাও। যদি আমরা 7 দিয়ে ভাগ করি, আমরা বলছি হচ্ছে 7 দুগুণ হচ্ছে 14, আমাদের অবশিষ্ট 6, তাহলে 60, আর এদিকে 7 8 হচ্ছে 56। তাহলে আমাদের এখানে অবশিষ্টের প্রয়োজন নেই, আমরা দেখব ভাগফল কতবার গেল, 28 বার। তাহলে আমরা বলতে পারি 3 থেকে 200-র মধ্যে 28টা সংখ্যা আছে যারা 7 দিয়ে ভাগ যায়। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন বলেছে, দুটি সংখ্যার যোগফল 120, তাদের ভাগফল 5, তাহলে সংখ্যা দুটির বিয়োগফল কত? খুব সহজ কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। দুটি সংখ্যার যোগফল, একটা এক্স একটা ওয়াই, এদের যোগফল আমাদের বলেছে 120। তাদের ভাগফল, যদি আমি বড় সংখ্যাটা এক্স ধরে নিই আর ছোটো সংখ্যাটা ওয়াই ধরে নিই, তাহলে এক্সকে যদি ওয়াই দিয়ে ভাগ করা হচ্ছে তখন আমরা ভাগফল পাচ্ছি 5। আচ্ছা, এটাকে আমরা 5/1ও লিখতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি তাহলে এক্স আর ওয়াইয়ের যে অনুপাত সেটাই আমরা বলতে পারি হচ্ছে 5:1। তাহলে আমাদের হিসাব মতো একটা সংখ্যা যদি 5 হয় আর একটা সংখ্যা 1, এদের যোগফল আমরা কত বলবো? 6। তাহলে আমরা বলছি 6-এর মান আমাদের হচ্ছে 120। এই হিসাব মতো আমরা 1-এর মান কত বলবো? সেটা হচ্ছে 20। আমাদের বের করতে কি বলেছে? সংখ্যা দুটির বিয়োগফল। তাহলে 5 আর 1-এর মধ্যে বিয়োগফল কত? 4। তাহলে আমরা 4-এর মান কত বলবো? সেটা হচ্ছে 80। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি। আশা করি ক্লিয়ার হচ্ছে। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, এই সহজ কনসেপ্ট আশা করি প্রত্যেকেরই জানা আছে। দেখো কোশ্চেন কি বলেছে, যদি এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয় তবে যে এখানে মিলে হচ্ছে স্টার চিহ্ন আছে সেখানে কি বসবে? বেসিক্যালি আমি বলতে পারি যে আমাদের সংখ্যাটা হচ্ছে 5 4 3 2, স্টারের জায়গায় যদি আমি কে লিখে নিই আর 7, এই সংখ্যাটা তোমার হচ্ছে 9 দিয়ে বিভাজ্য। তাহলে আমাদের কে এর মানটা কত হবে? এবার দেখো এই নিয়মটা আমরা প্রত্যেকেই জানি, কোনো সংখ্যা যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে সেটার অঙ্কের যোগফলটা কিন্তু 9 দিয়ে ভাগ যায়। এরকম উদাহরণ যেমন মনে করো হচ্ছে 18, 18কে আমরা 9 দিয়ে ভাগ করতে পারি। তা 18-র মধ্যে যে অঙ্ক আছে 1 আর 8, এদেরকে যোগ করলে কত হয়? 1 আর 8 যোগ করলে আমাদের 9 হয়। তার মানে 9কে আমরা 9 দিয়ে ভাগ করতে পারি। সেমভাবে তুমি যে কোনো সংখ্যা যেটা 9 দিয়ে ভাগ যায় তাদের অঙ্কের যোগফলটা কিন্তু 9 দিয়ে ভাগ যায়। এবার এই কনসেপ্টটাই আমরা এখানে অ্যাপ্লাই করবো। দেখো 5 আর 4 যোগ করলে আমাদের হচ্ছে 9, আর 3 যোগ করলে হচ্ছে 12, 12 আর 2 যোগ করলে হচ্ছে 14, আর 14 আর 7 যোগ করলে আমাদের হচ্ছে 21। আর এখানে কে এর মান কত হবে জানা নেই। তাহলে 21 প্লাস কে, এই সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে? আমাদের 9 দিয়ে ভাগ যাবে।
এবার তুমি নিজে চিন্তা করো কে এর মানটা কত হলে এই যোগফলটা 9 দিয়ে ভাগ যাবে। অপশনের মধ্যে দেখো একবার, আমরা অপশন দেখে পরিষ্কার বলতে পারি আমাদের কিন্তু কে এর মান হতে হবে 6, কারণ 21-এর সাথে যখন আমরা 6 যোগ করবো আমাদের কত হবে 27, আর এই সংখ্যাটা কি তার মানে আমাদের 9 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে ক্লিয়ারলি আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 6। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, খুব সহজ কোশ্চেন আমাদের হচ্ছে বেসিক্যালি আছে হচ্ছে তোমার হচ্ছে এরকম হচ্ছে ঘনমূল আমাদের হচ্ছে 7 বাই হচ্ছে 875। 7 দিয়ে যদি আমরা 875কে কাটি আমরা পাবো হচ্ছে 125, অর্থাৎ আমরা মিলে হচ্ছে 1 বাই হচ্ছে 125 তার ঘনমূল করব। তাহলে 125 কার কিউব আমরা বলতে পারি 5-এর কিউব। তাহলে আমরা বেসিক্যালি যেটা অ্যান্সার পাবো সেটা হচ্ছে 1/5, বাস সেটাই আমাদের অ্যান্সার। তাহলে অপশান ডি আমাদের অ্যান্সার। এভাবে যেটা আমরা লিখি সেটা কিন্তু ঘনমূল লেখা হয়, যেমন হচ্ছে 27-এর ঘনমূল, তাহলে আমরা কত বলবো 3। সেমভাবেই আমাদের এখানে ঘনমূল ছিল 1/125, 125 মানে 5-এর কিউব, তাই আমরা লিখলাম 1/5। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন কী বলেছে, দুটি সংখ্যার বিয়োগফল বড় সংখ্যাটি 20%-এর সমান, যদি ছোট সংখ্যাটি 20 হয় তবে বড় সংখ্যাটি কত হবে। তাহলে দুটি সংখ্যার বিয়োগফল, তাহলে একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই, এদের যে বিয়োগফলটা সেই বিয়োগফলটা কি বলেছে বড় সংখ্যাটি 20%-এর সমান। বড় সংখ্যা কত আমাদের এখানে এক্স, তাহলে এক্সের 20%-এর সমান, তাহলে এক্স গুণন হচ্ছে 20/100 বলতে পারি আমরা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে এক্স বাই হচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা এটাও লিখতে পারি এক্স মাইনাস হচ্ছে x/5 সমান সমানই আমাদের ওয়াই। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে কিন্তু যদি আমরা এটাকে হচ্ছে ভগ্নাংশের মানে যোগ বিয়োগ করি বা বিয়োগ করি সেটা আমরা পাবো হচ্ছে 4x/5। এটা তোমরা কমেন্ট করবে যে এটুকু বুঝতে পারছি কিনা আমরা। তাহলে সেটা সমান সমান আমাদের ওয়াই, অর্থাৎ আমরা বলছি যে 4x = হচ্ছে 5y। তাহলে এখান থেকে আমরা এক্স আর ওয়াইয়ের অনুপাত কত বলতে পারি সেটা বলছি হচ্ছে 5:4। এখানে কিন্তু আমি চাইলে অনেক স্টেপে জাম্প করতে পারতাম, আমি এটা লিখলাম, অনেকেই বুঝতে পারি না সেই কারণে লিখলাম। তাহলে এখানে আমাদের দেখো যেটা আমাদের হচ্ছে ছোট সংখ্যা সেটা কত বলেছে 20। তাহলে আমরা বলতে পারি এই যে 4 যে আছে এই 4-এর মানই আমাদের 20। তাহলে 4-এর মান যদি আমরা 20 বলি, এই হিসাব মতো আমরা 1-এর মান কত বলবো সেটা হচ্ছে 5। আমাদের বড় সংখ্যা কত 5, তাহলে 5-এর মান আমরা কত বলবো সেটা হচ্ছে 25। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ। আশা করি ক্লিয়ার হলো। এবার যদি আমরা অপশানের সাথে টেস্ট করতাম তাহলে কি করে করতাম একবার দেখে নিই। চলো দেখি একবার। দেখো আমাদের কি বলেছে দুটি সংখ্যার বিয়োগফল বড় সংখ্যাটি 20%-এর সমান, ছোট সংখ্যাটি 20, তবে বড় সংখ্যাটি কত। যদি আমরা ধরে নিই প্রথম অপশন যেটা বড় সংখ্যা যদি আমরা 25 বলি, তাহলে বড় সংখ্যা ছোট সংখ্যার মধ্যে পার্থক্য কত হচ্ছে সেটা হচ্ছে 5, আর এই 5 যেটা সেটা হচ্ছে আবার বড় সংখ্যার 20%। 25-এর 20% আমরা কত বলবো, 20% মানে আমরা জানি হচ্ছে 1/5, আর 25কে যদি 1/5 দিয়ে কাটি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 5। তাহলে কি আমাদের যে কন্ডিশনটা বলেছে মানে যে শর্তটা দিয়েছে সেটা স্যাটিসফাই করছে প্রথম অপশনের মধ্যেই। তাহলে ক্লিয়ারলি আমরা বলতে পারি আমাদের যে বড় সংখ্যা হবে সেটা হবে অপশন এ অর্থাৎ 25। বোঝাতে পারলাম। নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন, একটা হচ্ছে সূচকের অঙ্ক। যারা হচ্ছে সূচকের চ্যাপ্টারের একদম ধরে ধরে বেসিক কনসেপ্ট বুঝতে চাও তোমরা আমাকে কমেন্ট করো, তাহলে আমি সূচকের চ্যাপ্টারের উপর ধরে ধরে বেস করে পুরোপুরি 2-3টে হচ্ছে ভিডিও বানিয়ে দেবো। তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করো। তাহলে দেখো 2-এর পাওয়ার আমাদের হচ্ছে 1.5 আর 2-এর পাওয়ার আমাদের 0.5 অনুপাতের মান। 2-এর পাওয়ার যখন আমাদের 1.5 এটাকে আমি লিখবো হচ্ছে 2-এর পাওয়ার আমাদের হচ্ছে 3/2। এখানে আমাদের 2-এর পাওয়ার হচ্ছে 0.5 সেটা আমি লিখবো হচ্ছে 2-এর পাওয়ার আমাদের হচ্ছে হাফ। এবার এই 2-এর পাওয়ার 3/2কে আমরা লিখতে পারি 2-এর পাওয়ার 1 গুণন হচ্ছে 2-এর পাওয়ার হাফ, আর এখানে আমাদের 2-এর পাওয়ার আছে হচ্ছে হাফ। এবার তুমি বলবে স্যার এটাকে আমরা কি করে বললাম। এটা দেখো ব্যাপারটা এরকম কনসেপ্ট, যখন আমরা একই সংখ্যাকে গুণ করি তখন আমরা হচ্ছে পাওয়ারগুলোকে হচ্ছে যোগ করি। তাহলে এখানে আমাদের ছিল হচ্ছে 2-এর পাওয়ার 3/2, এটা কিন্তু আমরা ভেঙে লিখি 2-এর পাওয়ার 1 গুণন হচ্ছে 2-এর পাওয়ার হাফ, তাহলে কিন্তু 1 আর হাফ যোগ করলে কিন্তু আমাদের 3/2 হয়, তাই আমরা এটাকে ভেঙে লিখলাম। এবার দেখো এখানে 2-এর পাওয়ার হাফ, এটাও 2-এর পাওয়ার হাফ, এটা মিলিয়ে আমরা কেটে দিতে পারি। তাহলে আমাদের 2-এর পাওয়ার 1 মানে তো 2, আর এখানে আমাদের হচ্ছে 1, তাহলে আমাদের যে অনুপাতটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 2:1। তাহলে অপশান এ আমাদের হয়ে গেল অ্যান্সার। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন বলেছে এ এবং বি এর কাছে মোট 6,300 টাকা আছে। যদি এ এর মূলধনের 5/19 অংশ বি এর মূলধনের 2/5 অংশের সমান হয় তবে বি এর মূলধন কত। তাহলে আমাদের বলেছে এর মূলধনের হচ্ছে 5/19 অংশ, এর মূলধনের 5/19 অংশ বি এর মূলধনের 2/5 অংশের সমান। তাহলে বি এর মূলধনের 2/5 অংশের সমান। যদি আমরা এখান থেকে কোণাকুণি গুণ করি তাহলে আমরা কত বলবো, এটা আমরা বলবো হচ্ছে 25A, তাহলে এটা আমরা বলবো হচ্ছে 38B বলতে পারি আমরা।
5-এর সাথে 5 গুণ করে 25-এ, আর 19-এর সাথে 2 গুণ করে 38b। তাহলে যখন আমরা 25-এ সমান 38b বলছি, তাহলে কিন্তু আমরা এ আর বির যে অনুপাতটা বলবো তখন সেটা কিন্তু আবার আমাদের অপোজিট হয়ে যাবে, অর্থাৎ আমাদের লিখবো হচ্ছে 38 অনুপাত হচ্ছে 25। ক্লিয়ার? এবার দেখো এর কাছে তার মানে 38 টাকা আছে, বির কাছে 25 টাকা আছে। আমাদের কার মূলধন বের করতে বলেছে? আমাদের বির মূলধন বের করতে বলেছে। আমরা কি বলবো? এদের যে যোগফলটা 38 আর 25 যোগ করলে আমরা কত বলবো? 58 আর 5-এ 63। তাহলে যেটা হচ্ছে এ আর বির কাছে 63 টাকা আছে, সেটাই কিন্তু এখানে আবার 6300 টাকা। তাহলে আমরা এই হিসাব মতো একের মান কত বলবো? 63 দিয়ে 63কে ভাগ করলে 1, আর পিছনে 2 শূন্য, 100। আমাদের বের করতে হয় বিয়ের মূলধন। বিয়ের মূলধন কত? 25। তাহলে 25-এর মান আমরা কত বলবো? সেটা হচ্ছে 2500 টাকা। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ। আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ এখানে ধরে ধরে লিখছি। এখানে কিন্তু আমরা অনেক কিছুই শর্ট করতে পারি, কিন্তু আমি করছি না। অনেক জায়গা তো আমাদের ক্লিয়ার হয় না, সেই কারণেই করছি না। যারা মেনলি হচ্ছে এই কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার আছে, তারা তো অনেক 1-2 লাইন লিখেই আমরা এগুলো সলভ করে নিতে পারি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলেছে, দুটি সংখ্যার হচ্ছে লসাগু, সংখ্যা দুটির গসাগুর 4 গুণ। লসাগু ও গসাগুর যোগফল 125। একটি সংখ্যা 100 হলে অপর সংখ্যাটি কত? নাম্বার সিস্টেমের মধ্যে আমাদের লসাগু, গসাগু এবং রেশিও প্রপোর্শন দুটোকেই নেওয়া যেতে পারে, তাই আমি দুটোরই কোশ্চেন মিলিয়ে নিয়ে নিয়েছি। তাহলে বলেছে দেখো দুটি সংখ্যার হচ্ছে লসাগু, সংখ্যা দুটির গসাগুর 4 গুণ। অর্থাৎ গসাগু যদি আমরা x বলি, তাহলে লসাগু আমরা বলবো হচ্ছে 4x। এই যোগফলটা আমাদের কত বলেছে? লসাগু গসাগুর যোগফল আমাদের বলেছে 125। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 5x মানে আমাদের হচ্ছে 125। তাহলে এখান থেকে আমরা x এর মান বলতে পারি হচ্ছে 25 বলতে পারি। তাহলে আমরা বলছি যে আমাদের গসাগুটা হচ্ছে 25, লসাগু কত বলবো? 4 গুণন 25। তাহলে এটা আমাদের হয়ে গেল গসাগু, যেটা আমরা বলতে পারি হচ্ছে HCF, আর এটা আমাদের হচ্ছে লসাগু, যেটা আমরা বলতে পারি হচ্ছে LCM। লসাগুর গসাগুর যে গুণফল সেটা হচ্ছে সংখ্যা দুটোর গুণফল। একটা সংখ্যা আমাদের কত বলা? 100। তাহলে দ্বিতীয় সংখ্যাটা আমরা বের করব, সেটা আমি y ধরে নিলাম। বাস এবার এখান থেকে করো কাটাকাটি। এখানে 4 আর 25 গুণ করলে 100 হয়, এখানেও 100 কেটে যাচ্ছে। তাহলে আমরা বলবো যে দ্বিতীয় যে সংখ্যা সেটা কিন্তু আমাদের হচ্ছে 25। তাহলে অপশান বি আমাদের অ্যান্সার। খুব সহজ অঙ্ক, খুব সহজ কনসেপ্ট, আশা করি ক্লিয়ার আছে। নেক্সট কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন দেখো, খুব সুন্দর একটা অঙ্ক আমাদের দেওয়া আছে। এটা কিন্তু পয়েন্ট নাই, বেসিক্যালি এগুলো 1/1 × 4, আবার 1/4 × 7, 1/7 × 10, 1/10 × 13, আর 1/13 × 16। এটার মান কত হবে? আমি আবার বলছি এগুলো কিন্তু পয়েন্ট না, এগুলো আমাদের হচ্ছে গুণগুলোকে অনেক সময় পয়েন্টের মাধ্যমে লেখা হয়, যেটাকে আমরা বলছি ডট। এবার দেখো ব্যাপারটা, এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, 1/1 হচ্ছে 1 × 4। তাহলে বেসিক্যালি আমরা এরকম লিখতে পারি 1 - হচ্ছে 1/4। এবার দেখো যখন আমরা এটা লিখব, তাহলে কিন্তু আমরা লিখছি হচ্ছে 3/4, এটা লিখছি। কিন্তু আমাদের এক্স্যাক্টলি আজ ছিল তো 1/4। তাহলে এটাকে যদি আমরা হচ্ছে 1 - 1/4 লিখি, তাহলে এটাকে যদি আবার আমরা 1/3 দিয়ে গুণ করে দিই, তাহলে কিন্তু এই 3 আর এই 3 কিন্তু কেটে যাচ্ছে। তার মানে বেসিক্যালি আমি বলতে যেটা চাচ্ছি, যদি 1/3 ইন্টু হচ্ছে 1 - 1/4 লিখি, তাহলে কিন্তু আমরা 1/4ই লিখলাম। আশা করি বোঝা গেল। এই টার্মটা মনে করো লিখতে পারি। সেমভাবে যদি আমরা প্রত্যেকটা টার্মকে লিখি এরকমভাবে, যে 1/3 ইন্টু হচ্ছে 1 - হচ্ছে 1/4 প্লাস হচ্ছে আবার 1/3, এখানে আমি লিখলাম মনে করো হচ্ছে 1/4 মাইনাস হচ্ছে 1/7 লেখা যায়। তাহলে দেখো ব্যাপারটা এরকমই দাঁড়াবে, যে এখানে লসাগু তো 4 × 7 হবে, এখানে 7 - 4, 3 3 কেটে গিয়ে আমাদের এটাই পড়ে থাকবে। তাহলে প্রত্যেকটার মধ্যে যদি এই জিনিসটা আমরা লিখি, একদম লাস্ট টার্মটাই আমি লিখছি 1/3, আর এখানে আমি বললাম তাহলে হচ্ছে 1/13 মাইনাস হচ্ছে আমাদের 1/16। এবার এখান থেকে তার মানে কি আমি 1/3 কমন নিতে পারি, তাহলে পাবো কত? 1 মাইনাস আমাদের হচ্ছে 1 - 1/4, সেমভাবে 1/4 মাইনাস হচ্ছে আমাদের হচ্ছে 1/7, এভাবে করে আমাদের চলতে থাকবে হচ্ছে 1/13 মাইনাস হচ্ছে 1/16 পর্যন্ত। তাহলে দেখো এই -1/4 এই +1/4 কেটে যাবে, সেমভাবে হচ্ছে -1/7 এর পরের 1/7 দিয়ে কেটে যাবে, আর এখানে কিন্তু যেটা আমাদের হচ্ছে +1/13 তার সামনে -1/13 দিয়ে কিন্তু আমাদের আবার কেটে যাবে। তাহলে পড়ে কি থাকবে? আমাদের পড়ে থাকবে হচ্ছে এখানে 1, আর এখানে আমাদের পড়ে থাকছে হচ্ছে তাহলে 1/16। তার মানে বেসিক্যালি আমরা কি বলতে পারি, 1/3 বাইরে থাকবে, আর এখানে আমরা লিখছি হচ্ছে 1 মাইনাস হচ্ছে 1/16। যেসলে আমরা বলতে পারি 1/3, যেটা আমরা বলতে পারি হচ্ছে 15/16। 3 দিয়ে যদি 15 কাটি তাহলে আমরা পাচ্ছি 5। তাহলে আমাদের যেটা অ্যান্সার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 5/16। আশা করি কিছুটা বুঝতে পেরেছি। এবার যদি আমাদের তবুও যদি কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়ে থাকে, এবার তাহলে আমি একটা শর্ট অ্যাপ্রোচ বলে দিই, তোমরা জাস্ট এটুকু মাথায় রাখো। এবার দেখো কীভাবে করবো আমাদের কি করব, এখানে যখন আমরা দেখছি যে এই যে আমাদের হচ্ছে 1 আর 4 বা 4 বা 7, 7 আর 10,
10 আর 13 আর 16 এদের মধ্যে ডিফারেন্স কত 3 করে, তাহলে আমরা কি করব বেসিক্যালি জাস্ট হচ্ছে আমরা এখানে 1/3 লিখে নেব, লিখলাম। তারপরে আমাদের ফার্স্ট টার্মটা কত আছে, ফার্স্ট টার্ম তুমি বেসিক্যালি বলতে পারো যে এই ফার্স্ট টার্ম হচ্ছে 1, তাহলে আমরা এখানে 1 লিখবো, মাইনাস লাস্ট টার্ম কত দেখছি আমরা 16, তাহলে আমি জাস্ট এখানে মাইনাস দিয়ে লিখবো হচ্ছে 1 - 1/16, বাস এটাও ক্যালকুলেশন। কত পাবো আমরা 1/3, এখানে আমরা পাচ্ছি হচ্ছে 15/16, 3 দিয়ে 15 কাটলে কত পাচ্ছি 5, তাহলে ক্লিয়ারলি আমাদের যেটা অ্যান্সার হয়ে গেল সেটা হচ্ছে 5/16, তাহলে অপশান বি আমাদের অ্যান্সার। তাহলে আশা করি এটুকু পারবো আমরা সলভ করতে। আর যারা আগের কনসেপ্টটা বুঝতে চাও আমি বলবো আরেকবার ভিডিওটা রিপিট করে দেখো, বা এই পোর্শনটাকে আরেকবার রিপিট করে দেখো, তোমরা প্রত্যেকটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকবে। আর তবুও যদি আমাদের ক্লিয়ার না হয় তাহলে আমি নেক্সট ভিডিওতে আবার সেটাকে ক্ল্যারিফাই করে দেবো। আর এখানে আমি নাম্বার সিস্টেমের কনসেপ্টগুলো ডিসকাশন করলাম। নাম্বার সিস্টেমের যদি আরও বেসিক আমরা মিলি ম্যাথগুলো দেখতে চাই বা শিখতে চাই, এই ভিডিওর ডিসক্রিপশানে সেই লিঙ্কটা দেওয়া থাকবে, যেটা হচ্ছে নাম্বার সিস্টেমের বেসিক কনসেপ্টগুলো। তোমরা সেই ভিডিওগুলো দেখো, প্রপারভাবে প্র্যাকটিস করো। তোমাদের যে আপকামিং যে এক্সাম, রেলওয়ে গ্রুপ ডির এক্সাম বলো বা ডাব্লিউপির এক্সাম বলো বা কেপির এক্সাম বলো, প্রত্যেকটা এক্সামে মিললে আমরা খুব বেনিফিট হবো মিললে এই প্র্যাকটিস পেপারগুলো দেখে বা এই বেসিক কনসেপ্টগুলো দেখে। আর আমি হচ্ছে ডিসক্রিপশান বক্সটার আরেকবার ভিজিট করো ভালো করে, সেখানে আমি আগেরও প্র্যাকটিস পেপারগুলোর ম্যাথের যে প্র্যাকটিস পেপার আছে সেটাও লিঙ্ক দিয়ে রাখবো। হয়তো এটা আগের ডাব্লিউপির এক্সামের জন্য তৈরি করা, কিন্তু সেটাও কিন্তু আমাদের আপকামিং যে এক্সামগুলো আছে সেটার জন্য হেল্পফুল হবে। তো তোমরা ম্যাথের হচ্ছে পার্টগুলো ভালো করে দেখো, তোমাদের খুব বেনিফিট হবে আপকামিং এক্সামগুলো। থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে।